আজকে মাননীয় বিরোধী দলীয় বন্ধুদের উদ্দেশ্যে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি একটা কথা বলতে চাই। জুলাই যুদ্ধ নিয়ে অনেক কথা হচ্ছে। জুলাই যুদ্ধ, জুলাই যোদ্ধা। আমি নিজেও একজন জুলাই যোদ্ধা। এই জুলাইয়ের আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে ছিলাম। জুলাই আন্দোলন কিন্তু একটি গণতান্ত্রিক আন্দোলনের পার্ট, যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জননেতা তারেক রহমান। এটি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনের শেষ পার্ট। কিন্তু আমরা কিন্তু সেদিকে যাচ্ছি না। আমরা একটা খেলার ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড খেলবো না, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলবো না, ডাইরেক্ট ফাইনাল খেলে জিতে যাব, ব্যাপারটা কিন্তু এরকম না। 17 বছরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশের অনেক ভাই ও বোনেরা প্রাণ হারিয়েছেন, অনেকে আত্মহত্যা দিয়েছেন। আমরা কিন্তু সেই দিকে যাচ্ছি না। আমাদের এটা মনে রাখতে হবে, জুলাই যুদ্ধ 17 বছরের আন্দোলনের গণতান্ত্রিক আন্দোলনেরই একটি পার্ট, এবং যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জননেতা তারেক রহমান। আজকে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই, জুলাই যুদ্ধে তখন আমি যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড, আমাদের যে এরিয়া ছিল সেইখানে নেতৃত্ব দিয়েছি, রাজপথে ছিলাম। আমি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে ঢাকা বিভাগের সর্বপর্যায়ের নেতাকর্মীর সাথে যোগাযোগ করেছি, সবাইকে নিয়ে রাজপথে কাজ করেছি। আমাদের নির্দেশ দিয়েছিলেন জননেতা তারেক রহমান। কিন্তু সেই দিকে কিন্তু আমরা যাচ্ছি না। আমার মনে আছে কারফিউ দিয়েছে। কারফিউ যখন দিয়ে দিল তখন কিন্তু আজকে আমাদের সংসদে অনেকে আছেন, আমার অনেক বন্ধুরা, তারা কিন্তু তখন সরকারের সাথে কি আলোচনা করছেন আমি সেদিকে যেতে চাই না। কিন্তু জননেতা তারেক রহমান আমাকে একদিন ফোন করলো। তখন আপনার হোয়াটসঅ্যাপ বা কোনো অনলাইন প্ল্যাটফর্মগুলো কাজ করছে না, ডাইরেক্ট ফোনে কথা বললো এবং বললো, আজাদ তুমি সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত সকল নেতৃবৃন্দকে একটা মেসেজ পৌঁছাও আমার পক্ষ থেকে। সেটা হলো, কারফিউ ব্রেক করে সবাই যদি রাজপথে থেকে আন্দোলন করতে না পারে, অংশগ্রহণ করতে না পারে, তাহলে স্বেচ্ছায় দল থেকে পদত্যাগপত্র দিয়ে চলে যেতে বলো। আমি অনেক সিনিয়র নেতৃবৃন্দ থেকে জুনিয়র পর্যন্ত সেই মেসেজটি পৌঁছিয়েছি। এখানে অনেক বন্ধুরাই আছেন এবং আমাদের সিনিয়র থেকে জুনিয়র নেতৃবৃন্দ অনেকেই তখন রাজপথে ছিল এবং কারফিউ ব্রেক করে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তাহলে আমি বলতে চাই, জুলাই আন্দোলন শুধু যদি জুলাই আন্দোলন, জুলাই যুদ্ধ আপনারা বলতেই থাকেন, সবার ক্রেডিট দিতে হবে। সেই আন্দোলন সংগ্রামে আন্দোলনের প্রধান যে বাতিঘর জননেতা তারেক রহমান, তার কথাই আপনারা স্বীকার করবেন না, আপনারা ভুলে যাবেন। তাহলে জুলাই যোদ্ধাদের কি মূল্যবোধ থাকে? আমার বিরোধী দলীয় বন্ধুদের কাছে, মাননীয় সংসদদের কাছে আমার প্রশ্ন রইল। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমি বলতে চাই, জুলাই যুদ্ধ, জুলাই আন্দোলন সেটি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনের একটি পার্ট। যে আন্দোলন আপনারা দেখেছেন, কিছুদিন আগে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট। সেই নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়যুক্ত হয়েছে। তাহলে এটা প্রমাণিত হয় যে সেই জুলাই যুদ্ধে, সেই আন্দোলনে জননেতা তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় সবচেয়ে বেশি জনগণ রাজপথে নেমে এসেছিল, সেটি প্রমাণিত। তাই আমি বলতে চাই, মাননীয় বন্ধুদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা সঠিক ব্যক্তিদের সঠিক মূল্যায়নের কথা তুলে ধরেন, তাহলে সেটা সবার ভালো লাগবে, জনগণও সেটা ভালোভাবে নিবে এবং সেটা সুন্দরভাবে আমরা একসাথে মিলেমিশে কাজ করে সামনে আগাতে পারবো, সেটা দেখতেও ভালো লাগবে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমি আবারও মাননীয় স্পিকারকে আমাকে প্রথমবারের মতো মহান সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণকে সাধুবাদ জানিয়ে এবং 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে পতনের সর্বোচ্চ ভূমিকা রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য।